আজকে আমরা তৃতীয় সৃজনশীল করছি। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানকে সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। ক বলা হয়েছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? খ চলন্ত বাস হতে বাইরের গাছগুলিকে গতিশীল মনে হয়, ব্যাখ্যা করো। গ নম্বরে ট্রাকটি ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে গাণিতিকভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আসলে ভরবেগের সূত্রকে সমর্থন করে কি করে না। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। চলন্ত বাস হতে বাইরের গাছগুলোকে গতিশীল মনে হয়, এর কারণ বাস যে বেগে গতিশীল থাকে বাইরের স্থির কোনো বস্তু বাসের সাপেক্ষে বাসের গতির বিপরীতে আপেক্ষিকভাবে সেটা গতিশীল মনে হয়। তাহলে কি হচ্ছে, গতির বিপরীত দিকে আপেক্ষিকভাবে এটা কিন্তু গতিশীল মনে হচ্ছে, অর্থাৎ গাছপালাগুলো আপেক্ষিক বেগের কারণে গতিশীল মনে হয়, যেখানে চলন্ত বাসটিকে প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়েছে ট্রাকটি ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে এখনো স্থির পিকআপ ভ্যানের সাথে সে ধাক্কা খায় নাই, তার মানে এইটুকু অবস্থান তার হচ্ছে এইটুকু দেখবো। 600 কেজি ভরের একটা ট্রাক স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, 600 কেজি ভরের ট্রাক এত সুষম ত্বরণে 60 সেকেন্ড চলছে, এইটুকু হচ্ছে এই গড় জন্য প্রযোজ্য। তাহলে এখানে কি কি মান আছে সেই মানগুলো আমরা লিখে ফেলবো। দেখো গতে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো বস্তুটা স্থির অবস্থান থেকে, তাহলে ট্রাকের আদি বেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। ওকে, এবং এই ক্ষেত্রে দেখো ট্রাকটির ত্বরণ এ সমান সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা এরপরে কি ছিল? সময়, সময় কত ছিল? টি সমান সমান কত সেকেন্ড ধরে চলছিল? 60 সেকেন্ড। এখন এই ক্ষেত্রে দেখো ট্রাকের আদিবেগ আছে, ত্বরণ আছে এবং সময় আছে। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্বের যে সূত্র সেটা। তাহলে আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ হচ্ছে 0 যেহেতু স্থির অবস্থান থেকে গেছে, 0 ইন্টু টি, হাফ এর মান হচ্ছে 0.2 ইন্টু টির মান হচ্ছে 60। তাহলে এটা তো টোটালি আমাদের 0 হয়ে যাবে, আর এইখানে থাকছে কি যে হাফ ইন্টু 0.2 ইন্টু এখানে হচ্ছে 3600। ওকে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে টোটালি মান আসবে হচ্ছে, এটা দেখো 3600কে 2 দিয়ে ভাগ দিলে হবে 1800, 1800কে আবার দেখো 0.2 দ্বারা যদি আমরা গুণ দেই তাহলে এই ক্ষেত্রে মান পাবো 360 মিটার। তাহলে আমরা কি দেখলাম? পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে ট্রাকটি 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে অতএব ট্রাকটি ধাক্কা খাওয়ার আগে 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখন আসো ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে কি হবে, সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ সমান থাকবে। সংঘর্ষের আগের ভরবেগ আর হচ্ছে পরের ভরবেগ এই দুটা সমান থাকবে, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা যদি একটু ঘ নম্বরটা একটু ডায়াগ্রাম দিয়ে দেখি তাহলে কি হবে। দেখো এইখানে হচ্ছে ট্রাক, ট্রাকটার ভর হচ্ছে 600 কেজি ভরের একটা ট্রাক,
সে রওনা দিয়েছে, 60 সেকেন্ড চলছে, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলার পরে এইখানে দেখলো যে একটা পিকআপ ভ্যান দাঁড়াই আছে। পিকআপ, এই পিকআপটাও স্থির অবস্থান, তাই না? এই ট্রাকটাও স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, পিকআপটাও স্থির ছিল। প্রশ্নে বলা হয়েছিল যে একটি স্থির পিকআপ ভ্যানের সাথে, তাহলে পিকআপ ভ্যানটা এখানে দাঁড়ানো ছিল। এই পিকআপ ভ্যানের ভর ছিল হচ্ছে 400 কেজি। ওকে, এখন এই ট্রাকটি এসে পিকআপ ভ্যানকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়াতে কি হলো, দুইটা একত্র হয়ে গেল। এই যে এখানে ট্রাক আর পিকআপ ভ্যান একসাথে হয়ে গেল। ট্রাকটা পিকআপ ভ্যানকে একদম ঠেলতে ঠেলতে একসাথে হয়ে কি হলো, তারা 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তাহলে এই যে বেগটা 7.2, এই বেগটা কি, ট্রাক এবং পিকআপ ভ্যানের মিলিত বেগ। এই বেগটা হচ্ছে মিলিত বেগ। এখন দেখতে হবে এই দুটার সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ কেমন ছিল। এখন এই ক্ষেত্রে আমাদেরকে একটু বের করতে হবে, এই যে ছিল ট্রাক, ট্রাকটা যখন পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেলো তখন ট্রাকের বেগ তো 0 ছিল, তখন তার আদি বেগ কত ছিল? আদি বেগ 0, শেষ বেগ কত ছিল? এটা আমাদেরকে একটু বের করতে হবে যে আসলে শেষ বেগটা কত ছিল। তাহলে এখন আমরা এই ট্রাকের শেষ বেগটা আমরা বের করে নিব। এখন কি কি ছিল দেখো, ত্বরণ। ট্রাকের ক্ষেত্রে আমরা প্রথমত আগে বের করি। ত্বরণ ছিল a সমান সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় ছিল 60 সেকেন্ড। ওকে, আদি বেগ ছিল হচ্ছে ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আমরা এখন বের করব ভি সমান সমান হোয়াট। তো এটা তো আমাদের জানা, ভি সমান সমান ইউ প্লাস এটি, যেহেতু ইউ 0 আর এর মান ছিল হচ্ছে 0.2, টির মান হলো 60, তাহলে এখানে 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম ট্রাকটির শেষ বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড। এখন এই ক্ষেত্রে আমরা দেখব যে ট্রাক আর পিকআপ ভ্যানের সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত ছিল। তাহলে মোট ভরবেগ আমি যদি খেয়াল করি, ট্রাকের এবং হচ্ছে কার, পিকআপ ভ্যানের। তো ট্রাকের ক্ষেত্রে যদি M1 E1 বলি, পিকআপ ভ্যানের যদি M2 E2 বলি, এই দুটাকে যোগ করলে সংঘর্ষের আগের ভরবেগ হবে। তো এটার নাম দিব আমরা P1। তাহলে আমরা একটা একটা করে মান বের করি, ট্রাকের কত মান আছে, পিকআপ ভ্যানের কি কি মান আছে আমরা বের করি। তাহলে আমরা লিখবো ট্রাকের আদি বেগ তো আমরা লিখছি, তাই না? তাহলে লিখবো ট্রাকের ভর, এটাকে আমরা M1 বলবো। ট্রাকের ভর ছিল 600 কেজি। ওকে, আমরা ট্রাকের ভর লিখলাম। এরপরে যেটা ছিল ট্রাকের এই যে আদি বেগ ছিল E1, এটা আমাদের কত ছিল, 0। এখন খেয়াল করবে সংঘর্ষের পর পূর্বে যখন ট্রাকটি কোন বেগে ধাক্কা দিবে, এই যে 12 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিবে, এই বেগটা তখন তার কি হয়ে যাবে, আদি বেগ হয়ে যাবে। ট্রাকের বেগ কত হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এই বেগে কি করবে, ধাক্কা দিবে। তাহলে এই বেগটা তার শুরুর বেগ হবে। এবার আমরা ট্রাকের ক্ষেত্রে পেলাম। এখন বের করব পিকআপ ভ্যানের ক্ষেত্রে। পিকআপের ভর M2 400 কেজি, আর পিকআপ এর বেগ, যেহেতু পিকআপটা স্থির অবস্থান থেকে ছিল এই জন্য 0 মিটার পার সেকেন্ড। এখন লিখবো আমরা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। তো এখন ট্রাকের যদি ভরবেগ বের করি, বস্তুর ভর এবং বেগের গুণফল, পিকআপের ভর এবং তার বেগের গুণফল, এইটার সমষ্টি। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, মোট বলতে বোঝাবে এই দুটার সমষ্টি। তাই মোট ভরবেগের নাম দিলাম হচ্ছে P1। এখন আমরা মান বসাবো। M1 ছিল কত, 600, সে কত বেগে ধাক্কা দিয়েছিল, 12। M2 কত ছিল, সে স্থির অবস্থানে ছিল, তার ভর ছিল 400। ইউ কত ছিল, 0। তাহলে এখানে হচ্ছে 6 12 72, 7200, আর এটা হচ্ছে 0। তাহলে আমরা পাইলাম 7200।
ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভর বেগের একক পাইলাম কেজি মিটার পার সেকেন্ড। এই বেগটা 7200 কেজি মিটার পার সেকেন্ড বেগ পাইলাম, যেটা এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। এখন সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, যখন গাড়ি, ট্রাক এবং পিকআপ সংঘর্ষ হলো তখন তাদের বেগ কত ছিল? 7.2। এটাকে আমরা মিলিত বেগ বলবো। বিষয়টা কি রকম খেয়াল করবে। সংঘর্ষের পরে বেগ পরিবর্তন হবে ট্রাকের, ওকে। তাহলে ট্রাকের বেগটা কি হবে ওই সময়? পরিবর্তন হবে। তাহলে ট্রাকের ভর ছিল যা ছিল তাই, তাহলে m1 v1 m2 v2। এই v1 কি? ট্রাকের যে বেগ সেটা পরিবর্তিত হবে। v2 কি? পিকআপের বেগ। তাহলে এখন খেয়াল করো m1, এই দুটারই কিন্তু দুইজনেরই বেগ একটা হয়ে যাবে, সেটা কি? v। তাহলে এখানে বলবো m1 v m2 v। তাহলে আমরা v যদি কমন নেই m1 প্লাস m2 ইন্টু v, এইভাবে আমরা এখন লিখবো। এই ভিটাকে আমরা কি বলবো? মিলিত বেগ। তো ভির মান কত ছিল? 7.2 মিটার পার সেকেন্ড। এরপরে তো আমরা m1 m2 জানি। সংঘর্ষের পর ট্রাক ও পিকআপ ভ্যানের মিলিত বেগ, এটাকে আমরা ভি বললাম। ভি সমান সমান ভি ড্যাশ বলি, কারণ যেহেতু এখানে একটা ভি ইউজ করা হয়েছে, ভি ড্যাশ 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে লিখবো সংঘর্ষের পর মোট ভরবেগ m1 v m2 v। এটাকে আমি p2 বললাম। m1 m2 v। m1 এর মান বসে দেই 600, m2 এর মান হচ্ছে 400, এটার সাথে 7.2 গুণ দিব, তাহলে এখানে হবে 1000, 7.2 তাহলে হচ্ছে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? p1 সমান p2 পেয়েছি, অর্থাৎ p1 সমান p2। p1 কি ছিল? সংঘর্ষের আগের ভরবেগ, আর p2 কি ছিল? সংঘর্ষের পরের ভরবেগ। তাহলে যেহেতু p1 ও p2 এর মান সমান, তাই ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। এটি আমাদেরকে কি করতে বলেছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছিল। তো আমরা এটা বিশ্লেষণ করলাম।